হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতি সিরিজ। আর এই প্রীতি সিরিজের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা ছাড়লেও ভিডিওটা শ্যুট করা হয়েছিল 6th এপ্রিল, সেদিনকার ছিল রামনবমী। আর আমার কাছে খুবই একটা স্পেশাল দিন, কারণ আমি বজরংবলীকে ভীষণ পরিমাণে ভরসা করি। আর যেই কারণে কিন্তু রামদাদাকেও আমাকে পুজো করতেই হয়, কারণ রাম না থাকলে তো বজরংবলী থাকবে না, তাই না? আর দেখো, আকাশটা মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে, এত সুন্দর লাগছে দেখতে আকাশটা, তাই না? আর এর মধ্যে ব্রাশ করে ঠোরে ফ্রেশ হয়ে গাছগুলোকে একটুখানি জল দিয়ে নিচ্ছি। জল দিচ্ছি না, একটু দেখছি গাছগুলোর কি অবস্থা। ভিডিও বানানোর জন্য আমি জানলাটাকে সাজিয়েছি। আমার না ঘর গুছাতে ভীষণ রকমভাবে ভালো লাগে। যদিও আমি অত শান্তশিষ্ট মেয়ে নই, খুবই চঞ্চল, এক জায়গায় মন টেকে না, তাও কিন্তু ঘর দুয়ার গুছানো গাছানো থাকলে একটা আলাদাই শান্তি লাগে। তো সকালে উঠে সবার প্রথমে কাজ হচ্ছে আমার এই চুল আঁচড়ানো, তারপরে হচ্ছে জল খাওয়া। আমি প্রত্যেক দিন সকালবেলা প্রায় 1 লিটার জল খেয়ে নিজেই শেষ করে দিই। তো যাই হোক, তারপরে 2 কাপ চা বানিয়ে নিলাম মা আর আমার জন্য, কারণ আজকে আমি উপোস, বিস্কুট ছাড়াই আজকে চাটা খাবো, খালি পেটে থাকতে পারি না। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি। এবার পুজোর ভোগ রান্না করার পালা। ভোগ সচরাচর ঠাকুরকে দেওয়া হয় না, খুব ইচ্ছা হলো এবারে ভোগটা দেওয়ার, তাই আমি ভোগটা দিচ্ছি আর কি ঠাকুরকে। আর দেখো, এর মধ্যে মালা দাদাও চলে এসছে। মালা কিনে নিলাম ঠাকুরের জন্য, রজনীগন্ধার মালা। এর যেন গন্ধটা একটা আলাদা রকমেরই। তো চলো দেখো আমি কি ভোগ রান্না করছি। আই থিঙ্ক তোমরা সবাই জেনেই গেছো আমার মিনি ব্লগের ভিডিওটা দেখে, যে আমি ঠাকুরের জন্য সুজি আর লুচি বানিয়েছিলাম। তো এই সুজি আর লুচি বানানোর পিছনে যে কি করেছি সেটাও একবার দেখে নাও। আমি তো অর্ধেক পুড়িয়েই ফেলেছিলাম সুজিটাকে, আর দুধ দিচ্ছি তত দুধ টেনে যাচ্ছে, কে জানি কি হচ্ছে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তো প্রথমে সুজিটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তারপরে একটুখানি দুধ দিয়ে দেব, তারপরে দিয়ে দেবো চিনি, তারপরে আবার একটু দুধ নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিলেই রেডি আমাদের সুজি। আর এরপরে তো ফুলকো ফুলকো লুচি ভেজে নেবো এক কড়াই তেলে। তো যাই হোক, ফুলকো ফুলকো লুচিও ভাজা হয়ে যাচ্ছে গল্প করতে করতে, আর এদিকে সুজিও বানানো হয়ে গেছে। এরপরে কিন্তু পুজোর পালা, আগে লুচিগুলো ভাজা করে নিই তারপরে। আমি না সেই ছোট্টবেলা থেকে বজরংবলী পুজো করি, জানো তো। বজরংবলী না আমার কাছে একটা আলাদাই শক্তি, জানি না এই ঠাকুরের দিকে তাকালেই যে আমার কি একটা যে হয়, আমি এই অনুভূতি কাউকে বোঝাতে পারবো না। আমি মনে করি আমার জীবনে যা কিছু হয়েছে আজ বজরংবলী ছাড়া আমার জীবনে কোনো কিছুই সম্ভব ছিল না। যাই হোক, এবার পুজো দেওয়ার পর্ব শেষ, আমার অফিস যাওয়ার পালা। তো আজকের ভিডিও এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, টাটা।